আমার সনাতনী ধর্মের আমার মন্দির ভেঙেছে ঠিক আছে, কিন্তু আমার যে মূর্তিগুলা সেগুলো ভেঙে নর্দমা ফেলাইছে, এটা আমাদের জন্য হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এখানে তো শুধুমাত্র মন্দিরটা ভাঙা হয়েছে এবং এই যে সমন্বয়করা যেটা বলে যে সকলের জন্যই সমান বা মানে এইখানেও ঠিক সেই কোঠা ভিত্তিকটাই চলে আসলো। আমরা যে মন্দিরটা ভাঙা হয়েছে এটার জন্যই তো মূলত দুঃখ প্রকাশ করছি, কারণ আমরা সনাতনীরা সব দিক থেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছি। এটার প্রথম কারণ হচ্ছে যে সাধারণত আমাদের সম্প্রদায়ের মধ্যে বিভিন্নভাবে কম বেশি আমাদের মন্দির ভাঙে মৌলবাদীরা। এটা মানে নতুন কিছু না, এটা অতীত হয়ে আসছে, বর্তমানও হচ্ছে, ভবিষ্যতে হয়তো হবে। বাট বুলডোজার দিয়ে এই প্রথম সরকারি প্রশাসন দাঁড়িয়ে থেকে আমাদের যে মন্দির ভেঙেছে, এটা আমরা খুবই মর্মাহত হয়েছি এবং আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। কারণ এইটা হচ্ছে সরকারের রেলওয়ের পরিত্যক্ত জায়গা, কিন্তু যদিও পূর্ব ইতিহাস আপনারা দেখেন এটা রাজা ভাওয়ালের জায়গা। অতএব উত্তরসূরি হিসাবে আমরা কিন্তু সনাতনীরা এই জায়গার দাবিদার কিংবা মালিকানা বলতে পারেন বা উত্তরসূরি বলতে পারেন, কিন্তু আমরা সেটা বলবো না। এটা রেলওয়ের পরিত্যক্ত জায়গা। এই রেলওয়ের পরিত্যক্ত জায়গায় এখানে মসজিদ, মন্দির, মাদ্রাসা এবং বিভিন্ন রাজনৈতিক কিছু কার্যক্রম অফিসও আছে। আমার কথা হচ্ছে যে যদি ভাঙা হয়, টোটাল সবকিছুই ভাঙা হবে। সরকারের যদি জায়গার প্রয়োজন হয় সবকিছুই ভাঙা হবে, কিন্তু এখানে তো শুধুমাত্র মন্দিরটা ভাঙা হয়েছে এবং এই যে সমন্বয়করা যেটা বলে যে সকলের জন্যই সমান বা মানে এইখানেও ঠিক সেই কোঠা ভিত্তিকটাই চলে আসলো। মানে কোঠাকে কেন্দ্র করেই আজকে এই যে জুলাইটা বলা হচ্ছে বা যেটাই বলা হচ্ছে না কেন, এটা তো কোঠা ভিত্তিক ছিল। আমরাও কিন্তু সে কোঠার মধ্যেই পড়ে গেলাম, যেহেতু আমরা সনাতনীরা, আমরা সংখ্যালঘু, ঠিক আমরাও কিন্তু সেই সেই বেসিক্যালিতেই চলে আসলাম। আমরাও সেই বেসিক্যালিতেই চলে আসলাম। এটা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে এবং তার থেকেও দুঃখজনক হলো যে আমাদের মূর্তিটা যেহেতু আমাদের মন্দির ভাঙা হয়েছে, কিন্তু যার যার ধর্ম তার তার কাছেই শ্রেষ্ঠ। আমি যেহেতু একজন সনাতনী, আমার ধর্ম আমার কাছে শ্রেষ্ঠ। তা আমার সনাতনী ধর্মের আমার মন্দির ভেঙেছে ঠিক আছে, কিন্তু আমার যে মূর্তিগুলা সেগুলো ভেঙে নর্দমা ফেলাইছে, এটা আমাদের জন্য হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। মন্দির ভাঙার পরে বলতে পারতো যে ঠিক আছে, আপনারা আপনাদের মূর্তি যেভাবে পারেন আপনারা এখান থেকে সরিয়ে নিন, কিন্তু সেটা কিন্তু করা হয়নি। সেটা প্রশাসনিকভাবেই এই প্রথম বাংলাদেশে প্রশাসনিকভাবেই আহ মানে মন্দির ভাঙা হয়েছে। সরকার দাঁড়িয়ে থেকে, প্রশাসন দাঁড়িয়ে থেকে, আহ পুলিশ বলেন, আর্মি বলেন, প্রত্যেকে দাঁড়িয়ে থেকে এই মন্দিরটা ভাঙা হয়েছে এবং তারপরে আমাদের মূর্তিগুলো নর্দমায় ফেলা হয়েছে।